বলিউডে আইটেম গানের দুনিয়ায় যদি এখনো কেউ আসল রানী হয়ে বসে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে তামান্না ভাটিয়া। তাকে টেক্কা দেওয়ার মতো কেউ এখনো আসেনি। আর যতজন আসার চেষ্টা করছে তারা হয় পর্দায় হারিয়ে গেছে, না হয় ইনস্টাগ্রাম ফিল্টারের আড়ালে লুকিয়ে আছে। তামান্নার একটা গান মানে সিনেমার থেকেও বড়। তার সেরিব্রাল মা হোক বা কালা চশমা, তার চোখের চাহনি, নাচের ছন্দ, শরীরে ভাষা, সবকিছু মিলে এক একটা গান হয়ে ওঠে ক্যালেন্ডারে লাল দাগ দেওয়া দিন। কেউ কেউ হয়তো বড় বাজেট, বেশি ভিউ বা ভারী সেট ডিজাইন নিয়ে আসে, কিন্তু তামান্নার সেই পর্দা দখল করে ফেলার ক্ষমতা তাদের নেই। আজকাল অনেকে ভাবছে টাকার গড়াগড়ি, ইনস্টাগ্রাম রিল আর কিছু ভাড়াটে প্রশংসা হলে তারা হয়ে গেছে আইটেম কুইন। কিন্তু তারা বোঝে না, আইটেম গান মানে শুধু পোশাক না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখের এক্সপ্রেশন, আগুন জ্বালানো লাগে। তামান্না যেখানে স্ক্রিনে নামলেই হাজার হাজার মানুষ শুধু তার একটা আইটেম গানের জন্য সিনেমা হলে যায়, সেখানে উর্বশী কি করছেন? ইনস্টাগ্রামে নিজের গান নিয়ে স্টোরি দেয়, তারপর একটু ট্রল খেয়ে লজ্জায় সেটা ডিলিট করে ফেলে। ওখানে বসে বসে কে কোন গান ভালো গাইলো সেটা তুলে স্টোরি দেয়। এটা যদি হয় বড় ডান্সার হওয়ার প্রমাণ, তাহলে তো যে কোনো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুপারস্টার। টাকা বেশি নেওয়া মানে বড় তারকা হয়ে যায় না। উর্বশী হয়তো একটা গানের জন্য 5 থেকে 7 কোটি টাকা নেয়, কিন্তু সেই গানের ভিডিও থাকে নিচে, আর তামান্নার গান তো রিলিজ হতেই ট্রেন্ডে চলে যায়। ফ্যান বেস বলে যেটা, সেটার ছিটে ফোটাও উর্বশীর ভাগ্যে জোটে না। একটা সময় ছিল যখন আইটেম গানে নাচ করত মাধুরী, কারিনা, মালাইকা, তামান্না। তাদের নাম শুনলেই হলে হুচুক পড়ে যেত। আর এখন কেউ কেউ ভাবছেন শুধু ইনস্টাগ্রামে গান পোস্ট করলে নাকি তারা হয়ে গেছে আইটেম কুইন। উর্বশী রাউটেলা ঠিক সেই ধরনের এক নাম, যে শুধু নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেকে তুলনা করতে ভালোবাসে। বাস্তবে কিন্তু তিনি কোথাও নেই। তামান্না ভাটিয়া একটা গান রিলিজ করলে সেটা ট্রেন্ডে উঠে আসে, অথচ উর্বশীর গান খুঁজে বের করতেও সময় লাগে। এই তো সেদিন উর্বশী তার সরি গানের ভিডিও পোস্ট দিয়ে বলল এটা নাকি তামান্নার নেশা থেকে ভালো চলছে। কই, কেউ তো দেখলাম না এই স্টোরি শেয়ার করেছে। উল্টো যাত্রায় খেয়েছে, শেষে গিয়ে স্টোরিটা ডিলিট করে ফেলতে হয়েছে। সেটাই তো প্রমাণ করে নিজের মুখে বলা বড় হওয়ার চেয়ে দর্শকের মুখে বলা বড় হওয়া অনেক বেশি দামি। তামান্না যেখানে সিনেমার বড় প্রজেক্টে আইটেম গান করেন, সেখানে উর্বশী শুধু ইউটিউব শর্টস আর ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে ব্যস্ত। আর এর মধ্যে তুলনা করার আগে মাথায় রাখা দরকার, তামান্নার একটা কালা চশমা বা চেরি বালমা মানে একটা কালচারাল ফেনোমেন। মানুষ এই গান রিমিক্স করে, পার্টিতে ব্যবহার করে, তার এক্সপ্রেশন, তার পারফরমেন্স নিয়ে আলোচনা হয়। উর্বশীর গানের কমেন্ট সেকশনে সবাই শুধু একটাই কথা বলে, এক্সপ্রেশন কোথায়?